ভিশন বাংলা টেলিভিশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর ইসলামী শিক্ষায় পারে একটি জাতিকে নৈতিকতার পথে এগিয়ে নিতে। গাজীপুর শিলকে কাজ করে যাচ্ছে দারুন্নিসা ইন্টারন্যাশনাল মাদ্রাসা। প্রতিষ্ঠা ও পরিচালক হাফেজ মাওলানা HM মিজানুর রহমান সাহেবের দূরদর্শী নেতৃত্বে এখানে কোরআন সুন্নাহর আলোকে গড়ে তোলা হচ্ছে আগামীর আলেম ও আদর্শ নাগরিক। বিস্তারিত মেহেদী হাসান হীরা, ভিশন বাংলা টিভি। My name is HM Mizanur Rahman, Hafiz Mizanur Rahman. My home district is Netrokona, and আমি বর্তমানে দারুন্নিসা ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এটি হচ্ছে গাজীপুর সদর বাগের বাজার থেকে পূর্ব দিকে যে সিংড়াতলি রোড, ওই রোডের নেওয়াজ স্টিলের সাথেই আমার মাদ্রাসা দারুন্নিসা ইন্টারন্যাশনাল মাদ্রাসা নামে পরিচিত। তো আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসাটি 2022 সালে আমি প্রতিষ্ঠিত করেছি আলহামদুলিল্লাহ। তো এই পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক ছেলে মেয়েকে আমি কোরআন শরীফের সবক দিয়েছি এবং প্রায় একজন হাফেজে কোরআন ইনশাল্লাহ হয়েছে। আগামীতে আরো প্রায় হাফ ডজনের মতো হাফেজে কোরআন বের হবে, সেই চেষ্টা চলছে আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকের যেই আয়োজন, আজকের যেই আনুষ্ঠানিকতা, এটা হচ্ছে গিয়ে আমি সন্তানকে কেন মাদ্রাসায় পড়াবো। আচ্ছা, কারণ সেটা হচ্ছে আমরা এই দুনিয়াতে একদিন ছিলাম না, এখন আসি, ভবিষ্যতে থাকবো না। যেমন কোরআন শরীফের একটি আয়াত যদি আমি বলতে চাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন যে আমি মাটি থেকে মানুষ সৃষ্টি করেছি এবং আমরা সেই মাটিতেই মানুষকে রাখবো এবং সেই মাটি থেকেই আবার পুনরুত্থান করব হিসাব নিকাশের জন্য। এখন এই কথার দ্বারা যদি আমরা বুঝতে পারি যে আমরা এই দুনিয়াতে কেন আসছি, আমরা ইচ্ছা করে আসিনি, বরং মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? মানব জাতির হেদায়েতের জন্য, কাজ করার জন্য পাঠিয়েছেন। এখন প্রত্যেক মুসলমানের জন্য কোরআন মাজিদ শুদ্ধ করে পড়া এটা কিন্তু বাধ্যতামূলক, ফরজের আওতায় পড়ে। তো সেই লক্ষ্যে আমরা প্রাইভেট মাদ্রাসা যারা আছি, আমাদের মাদ্রাসা সাধারণত প্লে থেকে ক্লাস 5 পর্যন্ত আমরা পড়াই। পঞ্চম শ্রেণীর ভিতরেই আলহামদুলিল্লাহ আমরা হাফেজে কোরআন কমপ্লিট হওয়ার জন্য চেষ্টা করি। তো আমরা এই দুনিয়াতে ছিলাম না, এখন আসছি। আমরা কেন আসি? আমরা আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আসছি। এখন আমরা যেটা দেখতে পাই, গতানুগতিক যে শিক্ষা প্রতিষ্ঠান, যেমন স্কুল রয়েছে, বিভিন্ন রকমের উচ্চ স্কুল, উচ্চ মাধ্যমিক, কলেজ, আলিয়া মাদ্রাসা রয়েছে। তো তাদের এখানেও পড়াশোনা হয়, আমাদের এখানেও পড়াশোনা হয়। হ্যাঁ, আমরা বাংলা অঙ্ক ইংরেজি স্কুল লেভেলের মতোই পড়াই। আমাদের এখানে CW SW সবগুলো আছে। আমাদের এখানে বাচ্চারা যদি পড়াশোনা করে তাহলে সে আপনার হাফেজে কোরআনের পাশাপাশি জেনারেল এসে দক্ষ হবে। এখন আপনার প্রশ্ন ছিল যে আমার সন্তানকে আমি কেন মাদ্রাসায় পড়াবো। হ্যাঁ, আমি এই জন্যই মাদ্রাসায় পড়াবো। দেখেন, কিছুদিন আগে মিরপুরে একটা নিউজ ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে কি আপনার কোনো এক কলেজের অধ্যাপক এরকম। তো তার মাতা ফ্ল্যাটে আপনার মৃত্যুবরণ অবস্থায় পাওয়া গিয়েছে এবং সেই লাশটাও কিন্তু মেবি পচে গিয়েছিল। তো আমরা যদি সেই কারণটা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো এবং জানতে পারবো যে আজ পর্যন্ত মাদ্রাসা শিক্ষা শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত এরকম মাদ্রাসায় ছেলে আলেম হয়েছে অথবা হাফেজ হয়েছে, তার বাবা মাকে সে দেখভাল করেনি, তার বাবা মার যে হক সেটা সে সম্পূর্ণভাবে আদায় করেনি, তার লাশটা রুমের ভিতরে পচে আছে, সন্তানদের কোনো খোঁজখবর নাই, এরকম কিন্তু আমরা দেখবো না। মেবি আপনি যদি বৃদ্ধাশ্রমে যান, যদি বৃদ্ধাশ্রমের যে আসন সংখ্যা, যে সিট সংখ্যা, এগুলো যদি আপনি ইনকোয়ারি করেন তাহলে আপনি দেখতে পাবেন কোনো আলেমের, কোনো হক্কানি হাফেজ এবং হক্কানি আলেমের মা এবং বাবা কিন্তু বৃদ্ধাশ্রমে নেই। বৃদ্ধাশ্রমে কিন্তু যারা এই যে স্কুল লেভেলে পড়াশোনা করে, যারা বিভিন্ন জেনারেলে পড়াশোনা করে, কলেজের অধ্যাপক, তাদের সংখ্যাটাই কিন্তু অনেক বেশি। তো সেই হিসাবে আপনি যে বর্তমানে সামাজিক যে একটা অবক্ষয় বর্তমানে চলমান, সেটা হচ্ছে কি খুন হতে পারে, ধর্ষণ, চাঁদাবাজি, মাদক। হ্যাঁ, আমরা মাদক নিয়ে কথা বলি। তো মাদক দেখেন, যদি আপনি আপনার সন্তানকে ইলমি শিক্ষায়, ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে আশা করা যায় যে আপনার সন্তান কোরআন হাদিসের আলোকে যদি আমল আখলাকে থাকে, আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকে, তাহলে এতটুকু বলতে পারি আপনার সন্তান মাদক আসক্ত হবে না। একজন শিক্ষার্থী অথবা একটা ছাত্র, আপনার সন্তানই সে যদি মাদক আসক্ত না হয়, সে কিন্তু দেশের জন্য বোঝা হবে না। সে কিন্তু ইসলাম, দেশ, রাষ্ট্রের কল্যাণে সে কাজ করবে। সে কিন্তু চিন্তা করবে তার রাষ্ট্রটাকে কিভাবে ডেভেলপ করা যায়, এবং সে চিন্তা করবে যে তার পিতামাতাকে কিভাবে ভালো একটা অবস্থানে রাখা যায়, তাদের খেদমতে যেন কোনো ত্রুটি না হয়। আমি যদি এক কথায় উত্তর দিই, সে হচ্ছে আপনার সন্তানকে আপনি কেন মাদ্রাসায় পড়াবেন। মাদ্রাসায় যদি পড়ান, আপনার সন্তান একজন দেশপ্রেমিক হবে, একজন খাঁটি নাগরিক হবে এবং দেশের জন্য একটা অমূল্য সম্পদ হবে আপনার সন্তান, ইনশাল্লাহ।